আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার এই প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। এরা আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। কিছু শিক্ষার্থী অনুপস্থিত আছে। এটা সাপ্তাহিক রুটিন হিসেবে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ও নখ যাচাই করি আমি। যে নখগুলি আমি দেখছি এখন ঠিক আছে। এই কিছু শিক্ষার্থীদের নখ খুব কাটা আছে, পরিষ্কার আছে, তাদেরকে আমি বসতে বলছি। সুন্দরভাবে দেখাচ্ছে, তারা অনেক হাসি খুশি যে ওদের যাদের নখ কাটতে হবে তাদেরকে এক পাশে রেখে দিচ্ছি। তাদের নখগুলি আমি কেটে দেব একটু পরে। নেল কাটার আছে আমার সাথে, বিদ্যালয়ে নেল কাটার আছে, সেটা দিয়ে পূর্বে আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম নখ কাটার। এটা আমার প্রতি সপ্তাহে আমি এই কাজটা করি শিক্ষার্থীদের নিয়ে। তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা তাদের মধ্যে যাতে বৃদ্ধি পায়, এই কাজটা করি। এখনও তারা অনেক ছোট, তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যের দিকটাও খেয়াল করতে হয়। স্বাস্থ্যই যদি তাদের ভালো না থাকে তাহলে তারা বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে, পড়ালেখা করতে পারবে না, ভালো লাগবে না। তাদের সঙ্গে এই যে এই শিক্ষার্থীদেরকে দেখছেন, এদের অনেকেরই নখ কাটতে হবে। এই কয়েকজন, এদের নখ আমি কেটে দেব এক এক করে। লেখাপড়ার পাশাপাশি তাদের সাথে ভালো আচরণ, খেলাধুলা, তাদেরকে নিয়ে সময় কাটানো, এগুলি আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা শিক্ষার্থী এই যে নখ কেটে দিচ্ছি, আস্তে আস্তে এভাবে প্রত্যেকের নখ আমি কেটে দেব। আরেকটা সপ্তাহেও আমি তাদের হাতের নখ কেটে দিয়েছিলাম। তারপর থেকে একটু পরিবর্তন দেখছি, অনেকেই নখ কেটেছে, পরিষ্কার করেছে হাত। ওই দিন হাতগুলি এত পরিষ্কার ছিল না, বলার পর আজকে দেখলাম যে হাতগুলি পরিষ্কার, কিছু কিছু নখও পরিষ্কার আছে, কিন্তু নখগুলি বড় হয়ে গেছে, যা কাটতে হবে। তাদের হয়তো মনে নেই বা তাদের বাড়ির লোকজনকে বলতে মনে নেই তাদের, এই জন্য একটু সচেতন করে দিলাম, নখগুলি কেটে দিলাম। প্রত্যেকেই খুব আনন্দ ফিল করছে। কিছু শিক্ষার্থী বসে আছে তাদের জায়গায়, আর কিছু যাদেরকে নখ কেটে দিচ্ছি তারা এক এক করে আসছে আর নখ কেটে দিচ্ছি। শুধু যে আমরা পড়া নিয়েই ব্যস্ত থাকি তাদের না, তাদেরকে যথাসাধ্য চেষ্টা করি বিভিন্নভাবে আমাদের সাথে মিশতে, আমাদের যাতে তারা ভয় না পায়, তাদের মনের মধ্যে যাতে কোনো সংকোচবোধ না থাকে, তাদের সঙ্গে আমরা অনেক ভালোভাবে মিশি। যেমন এই যে তাদের নখ কাটছি, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন। লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা শিশুর স্কুল ড্রেস পরিষ্কার, সবারই ড্রেসগুলি পরিষ্কার, খুব নোংরা ড্রেস নেই কারোরই, এবং প্রত্যেকেরই ড্রেস আছে। মুখ, নাকের পরিবেশ, চুলের পরিবেশ প্রত্যেকেরই ভালো। এটা আসলে একদিনে তৈরি হয়নি, প্রতিদিনের যে প্রচেষ্টা তাদের সঙ্গে ভালো করে তাদেরকে বোঝানো, অভিভাবক সমাবেশ করে তাদেরকে বোঝানো, এক কথায় অনেক দায়িত্ব আসলে একজন শিক্ষকের। যদি সে দায়িত্ব পালন করে তাহলে তার কাছে অনেক দায়িত্ব। এভাবেই আসলে আমাদের শিক্ষকদের দিন কেটে যায়, সারাদিন এই শিক্ষার্থীদের নিয়েই থাকতে হয়। এই ছোট শিক্ষার্থীরা সকালে আসে বিদ্যালয়ে, তারা কিছুক্ষণ থাকে, 3 ঘন্টা পড়াশোনা করে, তারপর আবার বাড়িতে যায়। তাদের নানান কিছু আমরা শিক্ষা দেই, নীতি নৈতিকতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা, সব কিছু তাদেরকে শিক্ষা দেই। আর তারাই যে শুধু করে, এই যে তাদেরকে কিছু কাজ আমরা করে দেই, নখ কেটে দেই, তাদের পরামর্শ দেই, নাকে ময়লা থাকতে সেগুলিও তাদেরকে পরিষ্কার করতে সাহায্য করি। সব কিছু মিলিয়ে এইভাবে স্টুডেন্টদের সাথে মিশে কাজ করাটা ভালোই লাগে। তাদের পড়ালেখার প্রতি
যত্ন নিই আমরা। পাশাপাশি তাদের শারীরিক স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা তাদের উদ্বুদ্ধ করি, সচেতন করি। আমি আসলে শিক্ষার্থীদের খেয়াল করি এই যে বিষয়গুলি তারা হাত পায়ের নখ কাটলো কিনা এগুলি দেখে, যাদের থাকে হাত পায়ের নখ তাদেরকে কেটে দেই। সর্বোপরি সকল শিক্ষার্থীর ভালো কামনা করাই আমাদের কাজ, ভালো কিছু দেওয়া তাদেরকে, এটা হচ্ছে আমাদের কাজ। কে কী করলো না করলো সেগুলি বিবেচনা করি না। যাদেরকে নিয়ে আমাদের কাজ, এই শিক্ষার্থীরা তারা যেন ভালো থাকে সেই ব্যবস্থাই করি সব সময়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।